আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে চলে গেলাম একটু ছাদে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ছাদের ভিউটা। অনেক পরিমাণে কুয়াশা। বাকি কথা পরে বলতেছি, আগে আপনাদের সাথে পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে খুব ভালো রাখছে। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। ছাদ থেকে ঘুরে আসার অনেকটা পরে তারপর ভাবলাম জানলাটা খুলি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এই তো জানলার পাশটা, এটা অনেকবারই শেয়ার করা হয়েছে। ভাবলাম আজকে একটু শেয়ার করি প্রতিদিনের মতো। প্রতিদিন তো করা হয় না। আর মোটামুটি রোদও হালকা পাতলা উকি দিতেছে। তারপর চলে গেলাম চুলার কাছে রুটি বানাইতে। এই তো এক পাশ দিয়ে রুটি বানাইতেছি। আটাগুলো মধ্যে ডো বানিয়ে নিছি আর সাথে আস্তে আস্তে রুটি বানাইতেছি, প্লাস রুটিগুলো তাওয়াতে দিতেছি। এই যে আমার মানচিত্র রুটি, আমি কিন্তু অত সুন্দরভাবে রুটি বানাইতে পারি না। এই তো রুটি বানানো কমপ্লিট করে তারপর আসছি নাস্তা করার জন্য। আর আজকে নাস্তা করব হচ্ছে খেজুরের গুড় দিয়ে। আমার কাছে খেজুরের গুড়টা ভালোই লাগে খেতে। আর এবছরে প্রথমেই খাচ্ছি খেজুরের গুড়টা। এই তো আমি রুটি খেয়ে নিতেছি খেজুরের গুড় দিয়ে। খাওয়া কমপ্লিট করে তারপর আবার রান্না করতে চলে যাব। চুলায় কিন্তু রান্না অলরেডি চলতেছে। ভাবলাম মাঝখান দিয়ে এসে আমি নাস্তাটা করে যাই, তা না হলে একদমই লেট হয়ে যাবে। সেজন্য আমি আগে নাস্তাটা করলাম, তারপর আবার রান্না। আর আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে মাছ, প্লাস চিংড়ি মাছ দিয়ে একটু শুকনা ভাজি করব পেঁয়াজ দিয়ে। এই যে সাথে লাউ চিংড়ি আর টাকি মাছের ভর্তা। এই তো সব কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে যে কথাটা বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, সাথে লাউ চিংড়িটাও হয়ে আসছে। মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই লাউ চিংড়ি। আজ একটা ডিম বসিয়ে দিলাম। আর যেটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার কেন এত লেট হয়েছে মনিটাইজেশন অন করতে। এখনো কিন্তু হয় নাই, কারণ আমি যে ভুলগুলো করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমত ইউটিউব যে গাইডলাইনগুলো আছে যেগুলো জানি ওইগুলো তো ফলো করছি, বাট যেগুলো আমি না জানি সেগুলা না জানার কারণে আমার প্রবলেমটা হয়েছে। সো আপনারা যারা না জানেন জেনে রাখবেন। জেনে রাখলে আপনাদের সাথে এই কাজটা হবে না, আপনাদের ভালো হবে, সুবিধা হবে তাড়াতাড়ি মনিটাইজ অন করতে। সো আপনারা সবাই চেষ্টা করবেন, কাজ করতেছেন মন দিয়ে কাজ করবেন। হবে কি হবে না এটা কখনই চিন্তা করবেন না। কাজ করতেছেন যেহেতু 1 বছর সময় আছে, 1 বছরের মধ্যে কাজ কষ্ট হলেও করে যাবেন। বাকিটা 1 বছরের পরে ব্যর্থ হলে তখন অন্য সাবজেক্ট। সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমি মাঝখান দিয়ে একটু ফ্যামিলিগত সমস্যার কারণে একটু আমার কাজটা একটু স্লো করে ফেলছি। সেই জন্য আমার বিশেষ করে সমস্যাটা হয়েছে। আমি কাজ করি নাই, স্যালারিটা কমে গেছে। আমি যদি কন্টিনিউ কষ্ট করে যাইতাম তাহলে আমার এই সমস্যাটা হইতো না। আমি মাঝখান দিয়ে
একটু ইউটিউব থেকে এক প্রকার সরে আসারই মতো। সো মন ভালো ছিল না, সেজন্য আমি তেমনভাবে কাজ করি নাই। বাট আমি যদি কন্টিনিউ কাজ করে যাইতাম তাহলে কিন্তু ইনশাল্লাহ এতদিনে হয়ে যাইতো। আর আমি কিছু লাইভ ছিল, ভিডিও ছিল আমার তেমন ছিল না, সেজন্য আমি ওই ভিডিওগুলা ডিলিট করে দিছি। সো ডিলিট করে দেওয়ার কারণে কি হয়েছে, আমার ভিডিওগুলাতে যে ওয়াচটা আমি পাইছিলাম সেই ওয়াচটা আমার কিন্তু আর কাউন্ট হয় নাই, আরও কেটে নিছে। সো ওইটা কেটে নেওয়ার কারণে আমার কিন্তু অনেক ওয়াচ কমে গেছে। আর সেই ওয়াচটা কমে যাওয়ার কারণে নতুন করে কিন্তু আমার সেই ওয়াচটা আবার পূরণ করতে হইতেছে। আর ওয়াচ পূরণ করা মানে সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য আমার কিন্তু অনেক লেট হইতেছে। এমনিতেই তো মোটামুটি অনেক লেট হয়। সো এগুলা কেটে দেওয়ার কারণে নতুন করে আবার পূরণ করা মানে অনেক সময়ের ব্যাপার। সো সেজন্য লেট হইতেছে। আপনারা প্লিজ এই কাজটা কখনোই করবেন না। আপনারা নর্মালি প্রথম থেকেই যতটুকু পারেন ইউটিউব গাইডলাইন মেনে তারপর ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর ভিডিও কাটতে হবে না, আর ওয়াচও কেটে নিবে না। কারণ এক একটা মিনিট কিন্তু অনেক মূল্য। সো সেগুলো যদি কেটে যায় তাহলে তো বুঝে নেই কী অবস্থা হয়। সো আপনারা এই কাজটা করবেন, প্লাস মন দিয়ে কাজ করবেন, কাজে হেয়ালি দিবেন না, কন্টিনিউ ভিডিও ছাড়বেন। কবে যে কখন যে ভিডিও ভাইরাল হয় কখনই বলা যায় না। আর একদমই সুন্দর করতে হবে। আপনি আস্তে আস্তে সুন্দর করবেন সেটা আলাদা ব্যাপার, বাট একদমই সুন্দর করতে হবে। তা না হলে ভিডিওর রিস্ক কমে যাবে সেটা না। অনেক নর্মাল ভিডিও অনেক ভাইরাল হয়। সো আপনারা কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকবেন, ইনশাল্লাহ ভাইরাল হবে। আর একটা ভিডিও ভাইরাল হলে তো লাখ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সো এই সব ভুলের কারণেই আমার কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে অনেক লেট হইতেছে। তা না হলে আমার আরও অনেক আগে এই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারতাম। যাই হোক, ভুল থেকে মানুষের শিক্ষা। আর আপনারা কখনোই এইসব ভুল করবেন না। আপনারা চেষ্টা করবেন নর্মালি সুন্দরভাবে সব কিছু জেনে তারপর কাজ করার, তাহলে খুব তাড়াতাড়ি কষ্টটা সফলে পরিণত হবে। আর অনেক কথা বললাম, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।